মানুষের জীবনের মূল্য আসলে কত? হাউ মাচ দ্য ভ্যালু অফ লাইফ? মানুষের জীবনের মূল্য কত? দেখুন, ইংরেজিতে একটা কথা বলে, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। আজকে আমরা জানবো যে পৃথিবীর ইতিহাসে এমন কিছু ভয়ঙ্কর অটোক্রেসি রুলার, অর্থাৎ স্বৈরাচারী, নিষ্ঠুর এবং তাদের ভয়াবহ পরিণতি সম্পর্কে, এবং তারা তাদের শাসনামলে যে জেনোসাইড করেছিল বা গণহত্যা চালিয়েছিল তার সংখ্যা সম্পর্কে ইতিহাস আমাদেরকে কিছুটা হলেও সামান্য তথ্য দিয়েছে। প্রথমে আমরা শুরু করব মাও সেতুংকে নিয়ে। মাও সেতুং আপনারা জানেন যে আধুনিক চীনের রূপকার ছিল। তার বিরুদ্ধে রয়েছে বহু মানুষ হত্যার অভিযোগ। 1958 সালে সোভিয়েত ইউনিয়নের অনুসরণে অর্থনৈতিক উন্নয়নের কথা বলে তার ক্ষমতা ব্যবহার করে সে প্রায় হাউমাচ 4 কোটি মানুষকে 10 বছর 4 কোটি মানুষকে হত্যা করে তার শাসনামলে। ক্যান ইউ ইমাজিন? ইন চায়নাতে জেনোসাইড করার মতো অবস্থা হয়েছিল। চায়না মানুষরা কিন্তু আসলে অত্যন্ত, তারা কি বলবো, যে ফ্রেন্ডলি, আপনি যা বলবেন সেটাই তারা করবে। এরকম ইনোসেন্ট মানুষকে মাও সেতুংয়ের নেতৃত্বে 4 কোটি মানুষকে হত্যা করা হয়েছে। তাহলে কোরআন বলছে যে একজন মানুষকে যে হত্যা করবে সে সারা পৃথিবীর মানুষকে হত্যার অভিযোগে অভিযুক্ত। 4 কোটি মানুষকে হত্যা করা হয়েছে। এরপর আপনারা জেনে থাকবেন যে জোসেফ স্টেলিন কোন দেশের প্রেসিডেন্ট ছিল জানেন? ওই সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা লেনিনের মতে স্টেলিন খুব কঠোর স্বভাবের মানুষ ছিল। তার শাসনামলে 31 বছর সে শাসন করেছে। তার শাসনামলে সে প্রায় 50 লাখ, অ্যাপ্রক্সিমেটলি মোর অ্যান্ড লেস, প্রায় 50 লক্ষ মানুষকে সে হত্যা করেছে আনজাস্ট, অন্যায়ভাবে। হ্যাঁ রে, মানুষের আসলে কোনো দাম নাই। এরপর আসেন ইতালির প্রেসিডেন্ট বেনিতো মুসোলিনি যাকে বলা হয় ইটালির স্বৈরশাসক। 1922 সালে তার শক্তি কিংডম অফ ইটালির ক্ষমতা দখলের পর থেকে প্রধানমন্ত্রী হয়েছিল সে বেনিতো মুসোলিনি। তার থেকেই এই জার্মানির কিলার হিটলার, সে ইহুদি হত্যা করেছিল, তার থেকে অনুপ্রাণিত, মোটিভেটেড হয়েছিল তার থেকে। তার ক্ষমতাকে সে অপব্যবহার করে প্রায় 5 কোটি মানুষকে হত্যা করে। 1945 সালে স্পেন পালানোর সময় তাকে হত্যা করা হয়। চিন্তা করতে পারেন, তার আমলে 5 কোটি মানুষকে হত্যা করেছিল, 5 কোটি। এবার আসেন, আমরা জানি ফ্রান্সিসকো ফ্রাঙ্কা, স্পেনের গৃহযুদ্ধের সময় ক্ষমতায় আসে এই জালেম শাসক, স্বৈর শাসক। তার শাসনামলে প্রায় 3 লাখ বেসামরিক সাধারণ মানুষকে হত্যা করা হয়, সিভিলিয়ান, সব সাধারণ মানুষকে। অথচ ইসলামকে দোষ দেওয়া, ইসলাম নাকি জঙ্গিবাদকে এটার নাকি আবিষ্কারক। না, এই যে স্বৈর শাসকগুলো এতগুলো মানুষকে হত্যা করেছে। হিটলার কত মানুষকে হত্যা করেছে? হিটলার কোন মাদ্রাসায় পড়েছিল? 6 মিলিয়ন মানুষকে সে হত্যা করেছে। মোর দেন 6 মিলিয়ন পিপল ওয়ার কিল্ড বাই দ্য অথরিটি অফ হিটলারের নেতৃত্বে প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছিল। হিটলার তো কোনো মাদ্রাসায় পড়েনি, তাহলে দোষটা কেন ইসলামের দিকে আসবে? এরপরে আসি আমরা আমাদের দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ, কম্বোডিয়া। এটার নায়ক ছিল একসময় পল পট। তার আমলে তার 10 বছর শাসনে প্রায় 40 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, 40 লাখ মানুষকে হত্যা করা হয়েছে। আর কত শুনবেন আপনারা? এরপরে ইদি আমিন, আফ্রিকার দেশ উগান্ডার নাম তো আমরা শুনেছি। ইদি আমিন, তার বিরুদ্ধে 2.5 লাখ মানুষ হত্যার অভিযোগ রয়েছে। আফ্রিকার একটা দেশ সমস্ত নিরপরাধ মানুষকে হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, নারীদেরকে হত্যা করেছে। কত মানুষকে যে হত্যা করেছে এই ইদি আমিন। জাতিগত নিধন, হত্যা, নির্যাতনের এক কালো অধ্যায় রচনা করেছিল এই ইদি আমিন। উগান্ডার কসাই, তাকে বলা হতো যে উগান্ডার কসাই বলা হতো তাকে, ইদি আমিনকে। কতটা ভয়াবহ ছিল এই স্বৈর শাসক। এরপর আমরা জানি যে ইথিওপিয়া আরেকজন শাসক ছিল, স্বৈর শাসক, তার নাম হচ্ছে মেঙ্গিস হাইলে। সে 1978 সালে মাত্র এক বছর ক্ষমতায় ছিল। 1 বছরে সে 5 লক্ষ মানুষকে হত্যা করেছে, 5 লাখ মানুষকে হত্যা করেছে এই বেয়াদব স্বৈর শাসক। এরপরে উত্তর কোরিয়ার নাম আপনারা শুনে থাকবেন। উত্তর কোরিয়া ছিল কিম ইল সুং। তার নেতৃত্বে উত্তর কোরিয়াতে
সালে উত্তর কোরিয়া ক্ষমতা দখল করেছে। তার যে যুদ্ধ সে বাদিয়ে দিয়েছিল, যুদ্ধে মারা গিয়েছিল প্রায় 10 লাখ মানুষ। অর্থাৎ নিজের দেশের মানুষকেই দুইটা পার্টিতে, দুইটা দলে বিভক্ত করে গণহত্যা চলেছিল। পৃথিবীতে আরও নাম অজানা কত মানুষ হত্যা হচ্ছে, কত তাজা তাজা মানুষ হারিয়ে যাচ্ছে গোটা পৃথিবীতে। এগুলো নিয়ে আমাদের কোনো প্রতিবাদ নেই। যেখানে কোরআন বলেছে একজন মানুষকে হত্যা করলে গোটা পৃথিবীর মানুষকে হত্যার অভিযোগে অভিযুক্ত। কারণ যার অন্তরে একজন মানুষ হত্যার মতো তার সাহস রয়েছে, সে গোটা পৃথিবীকে হত্যা করতে পারে, সে গোটা পৃথিবীর মধ্যে জেনোসাইড করতে পারে। এরপর আল্লাহ বলছেন ওমান নাহিয়াহা ফাকান্নামা আহইয়ান-নাসা জামিয়া। আর একজন মানুষকে যে সেভ করে, ইফ এনিওয়ান সেভ ওয়ান পিপল, ওয়ান ইনোসেন্ট পিপল, তাহলে যেন সে সারা পৃথিবীর মানুষকে হত্যার আগ্রাসন থেকে সে বাঁচিয়ে দিল। একজন মানুষকে যে বাঁচিয়ে দিতে পারে, সে গোটা পৃথিবীর মানুষকে সেভ করতে পারে। আর একজন মানুষকে যে হত্যা করতে পারে, তার দ্বারা গোটা পৃথিবী চুরমার হয়ে যেতে পারে, মানুষ একদম বিহীন হয়ে যেতে পারে। এই গোটা পৃথিবী, উইথাউট হিউম্যান বিং দিস ল্যান্ড উইল বি, গোটা পৃথিবী মনুষ্যহীন হয়ে যেতে পারে। সুতরাং আমরা আর এই হত্যাকাণ্ড চাই না, আমরা চাই শান্তি, আমরা চাই পিস। আমরা এই মানুষের ইমব্যালেন্স, মানুষের যে ক্ষমতার অপব্যবহার, এটা আমরা চাই না। আমরা চাই ক্ষমতা চালাক সুস্থ মানুষ, ক্ষমতার অধিকারী হোক সুস্থ মানুষ, সুস্থ বিবেক সম্পন্ন এবং যার মধ্যে বুদ্ধিমত্তা রয়েছে, জনগণের প্রতি আন্তরিকতা ভালোবাসা রয়েছে, তারাই পৃথিবীর নেতৃত্বে ফিরে আসুক বলে আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে।